তুলার মতো নরম এই টিফিনটি বানাতে একটুও তেল ব্যবহার করতে হবে না এবং যে কোনো সময় ঝটপট এই টিফিনটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিজ কিচেন দিদি ব্লগ। আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে খুবই মজাদার, হেলদি এবং ঝটপট টিফিনের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপিটি শুরু করতে ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ১ কাপ আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি এখন এখানে পরিমাণ মতো পানি। আপনারা যদি এই পানিটাও পর্যাপ্ত পরিমাণে বুঝে উঠতে না পারেন, তাহলে আপনারা যেই কাপে আটাটা ইউজ করবেন সেই কাপ দিয়ে ১ কাপ পরিমাণ পানি দিবেন এবং পরবর্তীতে যদি আরো কিছু মনে হয় যে আরেকটু দরকার, তাহলে আপনারা কিন্তু পরবর্তীতে আরো কিছু এড করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে এভাবে একটি গোলা তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবং আমি আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি একটি স্ট্রেচারের সাহায্যে। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে বা কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি একটি রেপিং পেপার দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে একটি বাটির ভিতরে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি এবং এটাকে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ফেটিয়ে নিব। তো দেখুন আমার এটা কিন্তু অলমোস্ট ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একটি গাজর গ্রেট করে নিয়েছি। এখানে প্রায় ১ কাপের মতো গাজর গ্রেট করা আছে। ১/২ কাপের মতো পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে আমি খুব ভালো মতো মিক্সড করে নেব ডিমের সাথে। আপনারা আপনাদের আটার পরিমাণ অনুযায়ী এখানে সবকিছু ইউজ করবেন। এখন আমি এটাকে আটার ডোটাকে এভাবে খুলে নিচ্ছি। আমার এখানে কিন্তু এটাকে আমি ৫ মিনিট এভাবে রেস্টে রেখেছি। দেখুন এটার ঘনত্বটা কিন্তু এখন একটু বেড়েছে আগের থেকে। এখন এর ভেতরে আমি এই ডিমের যে ব্যাটারটা তৈরি বা গোলাটা তৈরি করে রেখেছিলাম গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে আমি আরো কিছু উপকরণ এড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি লবণ, দিয়ে দিচ্ছি আমি চাট মসলা, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো একটি চামচের সাহায্যে এভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরো যেকোনো সবজি এড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি জাস্ট গাজরটা নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পাতা, ক্যাপসিকাম বা অন্য যেকোনো কিছু ইউজ করতে পারেন। এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে আমি গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো তেল দিইনি এবং আমার পরিমাণ মতো আমি যে আটার ব্যাটারটা বা গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং এবার সাইড থেকে এভাবে জাস্ট এভাবে ফোল্ড করলেই কিন্তু একটু এভাবে ছড়িয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে প্যানটা কিন্তু বেশি গরম করা যাবে না। তাহলে কিন্তু এই আটার গোলাটা কিন্তু ছড়াবে না। তো দেখুন ১ মিনিট পরেই কিন্তু এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখন এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি এখানে সম্পূর্ণ মিডিয়াম টু লোতে রেখেছি। তো দেখুন আমার রুটিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এটা ভাজতে কিন্তু একদমই টাইম লাগেনি। জাস্ট এপার থেকে ও পিঠে ভাজলেই কিন্তু হয়ে যায়। দেখুন আমি একে, একে কিন্তু সবগুলো রুটি বা টিফিন এভাবে তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। একদম কম সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট এই টিফিনটি আপনারা বাচ্চা থেকে বড় যে কাউরে টিফিনে দিতে পারেন স্কুল বা লাঞ্চের বক্সে। তো এই ছিল আজকে আমার স্বাস্থ্যকর এবং খুবই মজাদার একটি টিফিনের রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।